আসসালামু আলাইকুম। আসলে গাড়ির মালিকদেরকে আমরাই খারাপ বানাইছি। আমি যাবো, আমি যেয়ে সারতে পারবো না। আমার পিছনে আরেকজন এনে দিয়ে দিব। দিব যার অনেকে আছে চাকরি-বাকরি পায় না, অনেকে চাকরি-বাকরি নাই যে ঠিক আছে আমি ২-৩ মাস করে একটা চাকরি ধইরা ছাইড়া দেই। অনেকে আসে এইভাবে আসে। কিন্তু যদি একেকটা ড্রাইভারের জন্য যদি ১ মাস ২ মাস করে যদি বসে থাকতো তাহলে বুঝতো না আসলে ড্রাইভারটা ছাড়া ঠিক হবে না। আর গেলে বেতন বাড়ে, থাকতে বেতন বাড়ে না। আমি যাবো, বলবে যে হ্যাঁ ঠিক আছে তোমাকে বেতন বাড়াই দেবো, তুমি চাকরি-বাকরি করো। যা আবার হইছে ভুলে যাও। এইরকমই গেলে বেতন বাড়ে, থাকা অবস্থায় বেতন বাড়ে না। আসলে বুঝতেই চায় না যে আসলে একটা ড্রাইভারের কত কি লাগে। এই ২০-২২ হাজার টাকা বেতন দিয়ে কি হবে? একটা ড্রাইভারের নিম্ন খরচ হলো ৭ থেকে ৮ হাজার টাকা যাদের লাগে। একটা ড্রাইভার যদি সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত থাকে ৮-৯ হাজার টাকা তো লাগেই। তার সংসার কিভাবে চলবে একটা ড্রাইভারের? ৩০,০০০ টাকা বেতন পেয়েও একটা ড্রাইভার একটা টাকাও রাখতে পারবে না। 100% আমি বলতেছি। ৩০,০০০ টাকা যদি বেতনও পায়, ওই ড্রাইভার কোনো কিছু রাখতে পারবে না। পেটে ভাতে থাকা লাগবে। যাদের বিশেষ করে ফ্যামিলি আছে ঢাকা শহরে। ঘর ভাড়া আছে, ফ্যামিলি আছে, আছে। কত খরচ? আসলে এসব চাকরি-বাকরি করে কোনো কিছু হবে না। আমাদের অন্য রাস্তা দেখা দরকার। আসসালামু আলাইকুম।